এখানে ভাই ভাই স্লোগান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে না। বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার শিরোনামে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত এই সময়। সংবাদে আরও বলা হয়েছে 30টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত। এ নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। জামাতকে জড়িয়ে বক্তব্য প্রকাশিত হওয়ায় দল থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে। তবে উল্লেখিত বক্তব্য দেননি বলে দাবি মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন না, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়কে আমি এই ধরনের কোনো কথা বলিনি। মঙ্গলবার বিকালে গণমাধ্যমে মির্জা ফখরুল জানান, এই সময় পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি তিনি। জামাতে ইসলামীর 30টি আসন চাওয়ার বিষয়েও কোনো কথাও তিনি বলেননি। সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে জামাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসা পরায়ণ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিক দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি। বাংলাদেশ জামাতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ওই বিবৃতিতে আহ্বান জানানো হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।